আমি দেখছি। আপনারা ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আপনারা আপনারা হঠাৎ এখানে? মহাগৌরী ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? না আসলে ও তো খুব টেনশন করছে তাই। চিন্তা করবেন না, মহাগৌরী ম্যাডাম একদম ঠিক আছে। আসলে আপনারা কাল থানা থেকে বেরিয়ে আসার পর আমি ম্যামের সাথে কথা বলেছি। হ্যাঁ, ওই আসলে গোটা বিষয়টা আমাকে জানায়। আসলে এই কেসটার পরে আমি একটু মহাগৌরীর উপর অফেন্ডেড হয়েছিলাম, কিন্তু পরেও আমাকে সবটা বুঝিয়ে বলেছে। সাক্ষীবাবু, আমি ম্যামকে কথা দিয়েছি আপনার স্ত্রীকে খুঁজে বের করার জন্য আমি আপনাকে সব রকমভাবে সাহায্য করব। সুজয়বাবু থানার ইনচার্জ হতেই পারেন, কিন্তু ওনার প্রতি আমার মনে এক ফোঁটাও সম্মান নেই। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব সত্যি আমি জানি না। আসলে আসলে আমি জানতাম যে আপনি মহাগৌরীকে খুব ভালোবাসেন, তাই একটু অবাক হয়ে গেছিলাম যে ওই সময় আপনি সবকিছু শুনেও কেন কিছু বললেন না, কিছু করলেন না। আমরাও সেটাই চিন্তা করছিলাম। আমরা সত্যিই ভেবেছিলাম পুলিশের কাছ থেকে আমরা কোনো রকম কোনো সাহায্য পাবো না। থ্যাঙ্কস অ্যাগেন। দেখুন, অফিসিয়ালি পুলিশ কিন্তু আপনাদের কোনো রকম হেল্প করতে পারবে না, কিন্তু আনঅফিসিয়ালি আমি আর বিনীতা আপনাদেরকে হেল্প করব। এখন আমাকে একটু পরিষ্কার করে বলুন তো কি ঘটেছিল, এক্স্যাক্টলি কি ঘটেছে? আসলে ফাইনালি কাল আমি জেজের বাড়িতে যাই আশিকে খুঁজতে, কিন্তু সায়ন্তনী পুরো ব্যাপারটা অস্বীকার করে, যেটা খুব স্বাভাবিক। কিন্তু আমি শিওর ওরাই আশিকে কোথাও লুকিয়ে রেখেছে। সত্যি কথা বলতে আরশি ম্যাডাম বড্ড বেশি রিস্ক নিয়ে ফেলেছেন। এনিওয়ে, চুপ করে বসে থাকলে তো আমাদের চলবে না, কিছু না কিছু একটা করতে হবে। আপনার স্ত্রীকে খুঁজে বের করতে গেলে সর্বপ্রথম ওনার মোবাইল ফোনটা ট্র্যাক করতে হবে। কিন্তু মোবাইল ফোন নাম্বার ট্র্যাক করে তো কোনো লাভ নেই, কারণ নার্সির ফোন কাল রাত থেকে সুইচড অফ। আমরা সবাই মিলে ট্রাই করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। ও মাই গড! তার মানে আরশিকে খুঁজে বের করার জন্য আমাদেরকে অন্য রাস্তা অ্যাপ্লাই করতে হবে। অন্য রাস্তা মানে? জেজের বাড়ির সামনে সিসিটিভি ফুটেজ আমাদের দেখতে হবে, কারণ আরশিকে ওখান থেকে বের করা হয়েছে নাকি ওই বাড়িতেই রয়েছে সেটা জানার জন্য সিসিটিভি ফুটেজ তো আমাদের লাগবেই। আমি শিওর কোনো না কোনো ক্লু ওখান থেকে ঠিক পাওয়া যাবে। কিন্তু সিসিটিভি ফুটেজগুলো আপনি কোথা থেকে পাবেন? আচ্ছা, একটা জিনিস হতে পারে, জেজের বাড়ির ফুটেজের বদলে যদি আমরা ওর বাড়ির কাছাকাছি কোনো দোকানের সিসিটিভি ফুটেজ আনাই, মানে তাহলেও তো বোঝা যাবে যে ওরা আরশিকে নিয়ে কোথাও বেরিয়েছে কিনা। এক্স্যাক্টলি, আমিও ঠিক এটাই ভাবছি। বিনীতা, তুমি একটা কাজ করো তো, তুমি জেজের বাড়ির সামনে দোকান থেকে সমস্ত সিসিটিভি ফুটেজগুলো বের করার ব্যবস্থা করো, ঠিক আছে? আর খুব সাবধানে কিন্তু কাজটা তোমাকে করতে হবে, যাতে কেউ না জানতে পারে। তাহলে কিন্তু সমস্ত সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেওয়ার চেষ্টা করবে ওরা। জাস্ট গো। জানি ম্যাম, আমি দেখে নিচ্ছি।